রাতে মাদাগাস্কারের বন ম ম করে পাতায় ঝিলিক দেখা যায় লেমুরের চোখ যেন অন্য গ্রহের। এটি আয়ে আয়ে সে তার গোলাকার বাসা থেকে বেরিয়ে আসে এবং আলতো করে গাছের ছালে টোকা দিয়ে যেন গাছের স্পন্দন পরীক্ষা করছে। আমাদের সামনে এমন এক প্রাণী যার খারাপ খ্যাতি একটি অদ্ভুত সরঞ্জামের উপর নির্ভর করে, একটি অতি পাতলা সুই আঙুল। এই আঙুল দিয়ে আয়ে আয়ে গাছটি অনুভব করে ফাঁকা জায়গা খোঁজে এবং জীবন্ত শুঁয়োপোকাকে হুকের মতো বের করে আনে। স্থানীয়রা দীর্ঘকাল একে খারাপ লক্ষণ হিসাবে দেখেছিল আর ভ্রমণকারীরা এটিকে প্রকৃতির এলিয়েন ত্রুটি মনে করত, কিন্তু এটি পৃথিবীরই এক বাস্তব প্রাণী এবং রাতের শিকারের ওস্তাদ। লণ্ঠনের আলোয় আয় আয় যেন বেমানান অংশের সমষ্টি। তার বিশাল লোকেটর কান, চোখগুলো গোলাকার ও আয়নার মতো চকচকে, শরীরের চেয়ে লম্বা এলোমেলো লেজ, নাকের চারপাশে আছে সাদা লোম। তার দাঁত ইঁদুরের মতো, সেগুলো শক্ত ও আজীবন বাড়ে, তাই সে সহজে গাছের ছাল কাটতে পারে। তবে মূল আকর্ষণ তার হাত। অতি সরু তৃতীয় আঙুল প্রতিটি গাঁট দিয়ে বাঁকানো যায়। দ্বিতীয় আঙুলটিও লম্বা ও আঁকড়ে ধরার মতো। এই দুটি আঙুল দিয়ে সে গাছের ছালে টোকা দেয়, গর্ত খুঁজে শিকার বের করে, দীর্ঘ ও শক্তিশালী থাবা দিয়ে উল্টো ঝুলে শিকার টেনে নেয়। আয়ে আয়ের সুপার পাওয়ার সহজ ও দারুণ। আয়ে আয়ে প্রতি সেকেন্ডে ডালে কয়েকবার টোকা দেয়। কান দিয়ে তারা কাঠ ও পোকার গর্তের পার্থক্য বোঝে। ধারালো দাঁত দিয়ে নির্ভুল গর্ত খোঁড়ে, এরপর নমনীয় ও বাধ্য ষণ্ডা আঙুল প্রবেশ করায়। আঙুলের ডগা সামান্য নড়াচড়াও টের পায়। নখ দিয়ে লার্ভা ধরে রাতের খাবার প্রস্তুত। এই সেট ব্যবহার করে প্রাণীটি ফল ও ডাব খোলে। বনের চূড়ার অন্ধকারে তারা দ্রুত ও নির্ভুল কাজ করে। আয়ে আয়ে শুধুমাত্র মাদাগাস্কারে বাস করে। এটি আর্দ্র পূর্ব বন উপকূলীয় ঝোপঝাড় বড় গাছ সহ নতুন জন্মানো জঙ্গল এবং পুরানো বনের অবশিষ্টাংশে থাকে। দিনের বেলায় এটি গাছের চূড়ায় পাতা ও ডালের তৈরি গোল বাসায় ঘুমায়। গোধূলি থেকে এটি গাছের গুঁড়ি ও মোটা ডাল ধরে ঘোরে। এর খাদ্যে আছে কাঠ পোকার লার্ভাবিটল ফলমধু এবং গাছের নরম মজ্জা। এটি একটি একাকী লেমুর। এটি গন্ধ ও আওয়াজ দিয়ে নিজের এলাকা চিহ্নিত করে। স্বজাতিদের সাথে দেখা হয় কদাচিৎ। এটি মানুষকে এড়িয়ে চলে এবং আলো পছন্দ করে না। এটি কিভাবে কাজ করে? শক্ত কাঠ থেকে ভারী শব্দ হয়, পোকার তৈরি গর্ত ফাঁপা শব্দ করে। এর বিশাল কান মাইক্রোফোনের মতো এই পার্থক্য ধরতে পারে। আয়ে আয়ের দাঁত ক্ষয় হয় না, কারণ এগুলো সারা জীবন বাড়ে এবং চিবানোর সময় নিজে নিজেই ধারালো থাকে। অ্যানামেল তীক্ষ্ণ থাকে। এর সরু আঙুলটি একটি নমনীয় সূঁচের মতো। এর সন্ধিগুলো স্বাধীনভাবে নড়াচড়া করে। সংবেদনশীল ডগা কম্পন ও নড়াচড়া অনুভব করে। আপনার কোনটি বেশি ভীতিকর লাগে, সারা জীবন বাড়তে থাকা দাঁত নাকি সূঁচের মতো আঙুল? মন্তব্যে জানান, আমরা দর্শকদের সাহস পরীক্ষা করব। অদ্ভুত চেহারার আয়ে আয়ে নিয়ে অনেক মিথ আছে। কেউ বিশ্বাস করে সরু আঙুল বাড়ির দিকে দেখালে বিপদ হবে, তাই একে মারা হতো। এইভাবেই এর নাম হয় শয়তানি লেমুর। আসলে আয়ে আয়ে মানুষের জন্য বিপজ্জনক নয়। এর অস্ত্র তৈরি হয়েছে পোকামাকড় ও ফল ধরার জন্য। মানুষের প্রতি এটি উদাসীন। এখন পরিবেশবিদরা রাতে এর আচরণ দেখান। তারা এর গুরুত্ব ও বনের ভূমিকা ব্যাখ্যা করেন। ধীরে ধীরে ভয় কমে মানুষ সম্মান ও সুরক্ষার কথা ভাবে। 18 শতকে ইউরোপীয় বিজ্ঞানীরা আয়ে আয়ের বর্ণনা দেন। তারা এটি কোন প্রাণীর সাথে সম্পর্কিত তা নিয়ে তর্ক করতেন। দাঁত দেখে মনে হতো এটি ইঁদুর গোত্রীয় আর গঠন লেমুরের মতো। আজ এটা স্পষ্ট, এটি লেমুরের একটি প্রাচীন ও স্বতন্ত্র প্রজাতি আর বৈশিষ্ট্যগুলি অনন্য। নামটি বিস্ময়সূচক শব্দ থেকে এসেছে বলে মনে করা হয়। বন উজাড় ও শিকারের কারণে এটি বিপন্ন, তাই বন সংরক্ষণ এর বেঁচে থাকার জন্য জরুরি। একে ভিন গ্রহের প্রাণী মনে হতে পারে, কিন্তু এটি আমাদের পৃথিবীর লুকানো শিকারের বিশেষজ্ঞ। এটি বনের একটি গুরুত্বপূর্ণ নিশাচর পরিষ্কারক। এটি পৃথিবীর প্রাণী চ্যানেল। আরও অদ্ভুত আবিষ্কার ও নতুন প্রাণীদের দেখতে সাবস্ক্রাইব করুন। বিদায়।